নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব সহজ পদ্ধতিতে খাস্তা নিমকি তৈরি করে দেখাবো। আর নিমকি খেতে আমরা সবাই খুবই পছন্দ করি। আর সেটা যদি ঘরের তৈরি নিমকি হয় তাহলে আর কোনো কথাই হবে না। আর এরকম নিমকি থাকলে সন্ধ্যে চায়ের আড্ডা পুরো জমে যাবে। তো চলো আমি খুব সহজ পদ্ধতিতে নিমকিটা তৈরি করে দেখাবো, আশা করছি খুবই ভালো লাগবে। প্রথমে ময়দা মেখে নেবো, তার জন্য গামলায় দিয়ে দেবো 1 বাটি ময়দা। আর দেবো গোটা জোয়ান, জোয়ানটা একটু দলিয়ে দেবো। সুন্দর গন্ধের জন্য দেবো কালো জিরে, স্বাদ মতো নুন, 2 চামচ চিনি, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, অল্প একটু বেকিং পাউডার, আর দেবো সাদা তেল। ভালো করে মিশিয়ে নেব। আর একটু সময় ধরে ভালো করে মেশাতে হবে, তাহলে নিমকিগুলো একদম খাস্তা হবে। আর এই যে আস্তে আস্তে ময়দা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ময়ামটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এই যে এরকম মুঠো বাঁধলে এই যে গোটা বেঁধে যাচ্ছে, এরকম চাপ দিলে ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর একটু শক্ত করে মেখে নিতে হবে। আর মাখাটা ঠিক এইরকম হবে। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এটাতে 4 চামচ সাদা তেল নিয়েছি, আর দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে নেব। আর মিশ্রণটা ঠিক এইরকম হবে, খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। চাপাটা খুলে ময়দাটা আর একটু মেখে নেব। একটু বড় সাইজের লেচি কেটে নেব। সমান করে এইভাবে একটু গোল করে নেব, তাহলে বেলে নিতে সুবিধা হবে। এবার বেলে নেব। অল্প একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব, আর ময়দা বেশি দিলে হবে না। ঠিক এইরকম মোটা করে বেলে নিতে হবে। প্রথমে 2টো রুটি বেলে নেব। একটা রুটির উপরে তেল আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দেব। এইভাবে ভালো করে সমান করে নেব। ভালো করে দিয়ে দিয়েছি, এবার উপর দিয়ে শুকনো ময়দা ছিটিয়ে দেব। আর একটা রুটি উপর দিয়ে চাপিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ করে দেব। আবার এই মিশ্রণটা দিয়ে দেব। শুকনো ময়দা দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। এবার এইভাবে ভাঁজ করে দেব। এইভাবে দেব।
হালকা করে চাপ দিয়ে বেলে নেব। ঠিক এইভাবে বেলে নিয়েছি, এবার লম্বায় কেটে নেব। এবার এইভাবে আড়াআড়ি কেটে নেব। এবার তুলে নেব, আর দেখতে কত সুন্দর লাগছে। এই নিমকিটা বানানো খুবই সহজ। বাকি লেচি দুটো একইভাবে বেলে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াইয়ে দেবো সাদা তেল, আর নিমকি ভাজার জন্য তেল বেশি গরম করলে হবে না। হালকা কুসুম গরম হয়ে গেছে, এবার নিমকিগুলো দিয়ে দেব। আস্তে আস্তে জাল দিয়ে নিমকিগুলো ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। হালকা লালচে কালার চলে এসছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর নিমকিগুলো কত সুন্দর লেয়ার এসেছে, আর দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর আমার সঙ্গে আছে অনিন্দিতা। না, আর একদম খাস্তা হয়েছে। আর বন্ধুরা এই যে দেখতে কত সুন্দর লাগছে। আর একদম খাস্তা হয়েছে। আর খেতে দারুণ লাগছে।
এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তার যে নিমকি রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার যে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখাবে, তখন সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।